খাবারের তৃপ্তি আর পরিচ্ছন্নতার পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল বরকত। ইসলামী শরীয়ত অনুযায়ী খাবারের বরকত কেবল খাবারের পরিমাণের উপর নির্ভর করে না, বরং এটি অর্জিত হয় সুনির্দিষ্ট কিছু আমল ও সুন্নতি নিয়মের মাধ্যমে। খাবার শুধু শারীরিক শক্তিই যোগায় না, আত্মিক প্রশান্তিরও বড় মাধ্যম। কিন্তু কিভাবে সেই খাবারে আসবে আল্লাহর খাস বরকত? হাদিস শরীফে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের বরকত অর্জনের সুনির্দিষ্ট কিছু নিয়ম তুলে ধরেছেন। হাদিস অনুযায়ী আল্লাহর রহমত ও বরকত সর্বপ্রথম অবতীর্ণ হয় খাবারের পাত্রের একেবারে মাঝখানে। তাই ইসলামী নিয়ম হলো খাবারের পাত্রের মাঝখানের অংশ থেকে না খেয়ে কিনার বা এক পাশ থেকে খাওয়া শুরু করা। এতে পুরো পাত্রের খাবারে বরকত ছড়িয়ে পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, বরকত অবতীর্ণ হয় খাবারের মাঝখানে। সুতরাং তোমরা পাত্রের পাশ বা চতুর্দিক থেকে খাও এবং মাঝখান থেকে খেও না। তাই আমরা যদি পাত্রের পাশ থেকে খাওয়া শুরু করি তবে বরকত শেষ পর্যন্ত বজায় থাকে। এছাড়া খাবারের শুরুতে বিসমিল্লাহ বলা এবং সবাই মিলে একসাথে জামাতে খাওয়া বরকত বৃদ্ধির অন্যতম উপায়। বরকত লাভের আরেকটি বড় মাধ্যম হল সবাই মিলে একসাথে বসে খাওয়া। একা একা খাওয়ার চেয়ে পরিবার বা বন্ধুবান্ধবের সাথে দস্তরখানে বসে খেলে সেই খাবারের বরকত বহুগুণ বেড়ে যায়। খাবার শেষে পাত্র ও আঙুলে লেগে থাকা অংশ চেটে খাওয়া এবং অপচয় না করাও বরকত অর্জনের মাধ্যম। কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ জানে না খাবারের ঠিক কোন অংশে বরকত লুকিয়ে আছে। খাবার শেষে আলহামদুলিল্লাহ পাঠ করে মহান আল্লাহর শুকরিয়া আদায়ের মাধ্যমেই সম্পন্ন হয় খাবারের এই বরকতময় যাত্রা। রাশেদ ইসলাম, বিজয় টিভি, নিউজ ডেস্ক।